কেউ যাবে না, প্রসাদ আছে না ওখানে, ওদের ঘরে রান্না খাই। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं। नन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीनां समयुक्तानं वृन्दावनमनोहरम्। तवैवास्मि न जीवामि तया विना इति विज्ञाय ते राधे तं नयामि चरणान्तिके। श्रीरूपमञ्जरीकरार्चितपादपद्मं गोषन्दनभुजार्पितमस्तकाय हा मदतकनकगौरीपदारविन्दं सन्वहामि सनकैस्तव किं करिष्ये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रि गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत शिल वामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत शिल नारायण गोस्वामी महाराज अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी तत्पश्चात नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं मंचस्थ विराजमान प्रभुज चरण श्रीपाद भक्ति वेदांत परमहंस महाराज एवं उपस्थित समस्त वैष्णव वैष्णववृंद सज्जनवृंद हरि कथा पिपासु श्रोतृवृंद एवं परम स्नेहशिला मातृवृंद सबार चरण कमली आमार यथायथ धन्यवाद प्रणाम स्वीकार हों। 7 दिन যাবত আপনারা ভাগবত কথা শ্রবণ করলেন। ভাগবতের সব কথাগুলি বর্ণন করা সম্ভব নয়, কেন অল্প সময়ের মধ্যে ভাগবতের सब उपाख्यान के वर्णन करा सम्भव नয়। जार मध्य रही 12टी स्कंद
আর 335টি অধ্যায় রয়েছে। কত অধ্যায় রয়েছে? 335টি অধ্যায় রয়েছে। অনেক রাজা মহারাজের কথাও রয়েছে। জ্ঞান বৈরাগ্যের সেখানে অনেক কথাও পর্যন্ত বর্ণন করা হয়েছে। কেননা ভক্তি দেবী কারো হৃদয়ের মধ্যে যদি উদিত হয়, বিষয়ের প্রতি তার, জড় বিষয়ের প্রতি তার বিরক্তি আসবে, বিরক্তি অন্যত্র, আর স্বাভাবিক রূপে কৃষ্ণের প্রতি তার অনুরাগ হবে, ভক্তি আসবে, আর তত্ত্বজ্ঞান আপনা আপনি হয়ে যাবে। হবে কি হবে না? ভক্তি পরেশানুভব বিরক্তি অন্যত্র চৈশত্রিক এক কালো। ভক্তি পরেশানুভব, ভক্তি মানে সেবাবৃত্তি আসবে, আর পরেশ অনুভব, পরেশ মানে পরৈশ, পরেশ ভগবানেতে অনুভব হবে। ভক্তি পরেশানুভব বিরক্তি অন্যত্র, আর বিরক্তি অন্যত্র মানে সংসার বিষয়ের প্রতি, সংসারের প্রতি বিরক্তি আসবে, আসক্তি হবে না। এই জন্য শাস্ত্রের মধ্যে এই শ্লোকটা বলো, যেমন আপনি ভোজন করলে, ক্ষুধার্ত হয়েছেন, প্রতি গ্রাসে গ্রাসে যখন ভোজন করছেন, ঠিক কি হবে? ক্ষুধ নিবৃত্তি হবে। যতটুকু পর্যন্ত আপনি ভোজন করবেন ততটুকু আপনার ক্ষুধাটা কম হয়ে যাবে, আর তুষ্টি পুষ্টি আসবে, ক্ষুধ নিবৃত্তি, শরীরে বল আসবে, আসবে কি আসবে না? এইগুলো শাস্ত্রের মধ্যে তুষ্টি পুষ্টি ক্ষুধ নিবৃত্তি যত অনুঘাসন। এই জন্য বলা হয়েছে ভক্তিটা আমাদের কিভাবে করতে হবে সেইটাই বলা আছে। কেন আমি বারবার একটা কথাকে আপনাদের নিকট স্মরণ করাই, যে শরীরের ভোজন হচ্ছে অনেক প্রকার অন্ন দ্রব্য সামগ্রী আমরা ভোজন করি, সেটা হচ্ছে শরীরের ভোজন। শরীরের জন্য আমরা দেই কি দেই না? বস্ত্র আদি, অলঙ্কার আদি, ভোজন আদি, এসব আমরা শরীরকে সুসজ্জিত করি। কিন্তু আত্মার ভোজনটা কি, আর আত্মা কি করে সুসজ্জিত করতে হবে সেই প্রসঙ্গে বলেছেন। আত্মার ভোজন হলো কি না, হরি কথা শ্রবণ, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করতে হবে। আর সেই হরি কথা শ্রবণের পর কি হবে না, ভগবানের নামে আমাদের রুচি আসবে। যাই কিছু করু না কেন, সব কার্যের একই তাৎপর্য হচ্ছে আমাদের নামেতে কি করে রুচি হবে। এই জন্য বৈষ্ণবগণ অধিক রূপে ইন্টেন্স দেন যে আপনারা হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য চৈতন্য মহাপ্রভু সচিনন্দন গৌর হরি তিনি কোনো গ্রন্থ রচনা করেন নাই। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, আমাদের গোস্বামীগণ অনেক গ্রন্থ রচনা করেছেন, লক্ষাধিক শ্লোকও তারা রচনা করেছেন। ব্যাসদেব গোস্বামী কত গ্রন্থ রচনা করেছেন, বেদ, পুরাণ, উপনিষদ, বেদান্ত সূত্র, মহাভারতম, পঞ্চম বেদ, মহাভারত তিনি রচনা করেছেন। কি বলা হয়, কি বলা হয়? আরে শিক্ষাষ্টকম। কি বলা হয়? শিক্ষাষ্টক। অষ্টক মানে 8টা শ্লোকের দ্বারা আমাদের তিনি শিক্ষা দিয়েছেন। আর সেই 8টা শ্লোকের একই কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন ত্বাৎ নাম নামে।
অভিন্নত্বাৎ, নাম আর নামের মধ্যে কোনো ভেদ নাই। আপনি হরিনাম করছেন মানে সাক্ষাৎ রূপে আপনি হরির দর্শন করছেন। হ্যাঁ, কিন্তু বদ্ধ জীবের সেইগুলো রুচি বা অনুভব হয় না। বদ্ধতার জন্য সেগুলো অনুভব করতে পারে না। এই জন্য বললেন এই নাম করতে 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 নাম প্রভুর কৃপাতেই এই সমস্ত অনর্থগুলো আমাদের হৃদয় থেকে দূরীভূত হবে। এই জন্য রূপ গোস্বামী পাদ বললেন সৎকৃষ্ণ নাম চরিতাদি সীতা অপি অবিদ্যা। যেমন কারুর যদি জন্ডিস রোগ হয়, কি রোগ হয়? জন্ডিস, হ্যাঁ, পিলা রোগ বলে। যা কিছু খায় তিতা লাগে জিয়ার মধ্যে। হ্যাঁ, আপ বুঝতে পারছেন, যা কিছু করে সেখানে পীতবর্ণ দেখা যায়। কিন্তু দেখুন বৈদ্যের কাছে গেলে বলবে যে আপনি কি করবেন না, শীতফল জানি মিশ্রি গ্রহণ করুন। কি গ্রহণ করুন? মিশ্রি। কিন্তু সেই মিশ্রিটাও কি লাগবে? কারুর যদি জন্ডিস রোগ হয় সেই মিশ্রিটাকে শুষলে কি লাগবে? ভালো কি লাগবে? তিতা লাগবে, তিতো লাগবে একবারে বিলকুল। ওই যে আপনারা কি রান্না করেন একটা ফুল, হ্যাঁ, যুক্তি ফুল বলে, একবারে যুক্তি দিয়েই একবার ফুলটা করা আছে। নামটা সুন্দর, কি নাম দিয়েছে? যুক্তি। মানে এত যুক্তি দিয়ে রয়েছে, দেখতে তো সুন্দর কিনা, হ্যাঁ, সফেদ সফেদ হয় নাকি, হ্যাঁ, কিন্তু ওকে যখন রান্না করেন করলার থেকেও হ্যাঁ আরো বেশি তিতো, যেন যুক্তি দিয়ে সমস্ত তিতোকে যুক্তি করে তিনি যেন নিজে এনে নিয়ে এসে। হ্যাঁ, ঠিক। আমি কেন বলছি না, বদ্ধজীবে যখন যখন ওই জন্ডিস রোগ হয়, হ্যাঁ, তখন তার ওই মিশ্রিটা কি মিঠা, কিন্তু সেই তার কাছে কি লাগে? তিতো লাগে। কিন্তু ডাক্তার বলবেন কি, বৈদ্য বলবেন আপনি এই মিশ্রিটা বারবার চুষতে থাকুন। এই বারবার চুষতে চুষতে তখন ধীরে ধীরে আপনার যে পিলাপন যে বস্তুটা রয়েছে সেটা দূর হয়ে যাবে। হ্যাঁ, আর ধীরে ধীরে তখন মিষ্টত্ব ভাব আসবে। ঠিক তদ্রূপ বদ্ধজীবের হরিনাম করবার ইচ্ছা হবে না বা ইচ্ছা নাই, কিন্তু তাকে কি করতে হবে? জবরদস্তি করে হরিনাম করাতে হবে। হ্যাঁ, হরিনাম করতে হবে। ইচ্ছা, অনেকে বলে আমাদের নাম করতে ইচ্ছা হয় না, বলে ইচ্ছা তো হবে না, কিন্তু কি করতে হবে? সংখ্যাপূর্বক নাম করতে হবে। হ্যাঁ, এই জন্য বলছেন যে নাম করতে করতে ওই নাম প্রভুর কৃপাতে তখন ধীরে ধীরে আমাদের যে অবিদ্যা অনর্থ আদিগুলো রয়েছে সেগুলো দূরীভূত হবে। এইটা হচ্ছে প্রাণ। এই জন্য মহাপ্রভু বললেন যে হরিনাম ছাড়া আর কিছুই নাই। যত কিছু আমরা শ্রবণ করছি, কীর্তন করছি, পাঠ করছি, পূজা করছি, বেদ অধ্যয়ন, শাস্ত্র আদি অধ্যয়ন, এমনকি দান পুণ্য আদি যা কিছু করছেন, তার মূল কারণটা কি না, কি করে আমাদের নামেতে রুচি হবে। হ্যাঁ, এই একবার যদি কারোর নামেতে একবার রুচি হয়ে যায় তখন সে আর নামকে তখন বন্ধ করতে পারবে না। নাম আপনি তখন জিয়ার মধ্যে কি হবে? নৃত্য করতে পারবে। এই যে আমাদের রূপ গোস্বামী পাদ সুন্দর শ্লোকে বললেন, কি বললেন? তুণ্ডে তণ্ডাবলী বিতনুতে তুণ্ডাবলী লব্ধ। হ্যাঁ, জিহার উপর তখন নাম আপনি সেখানে নৃত্য করবে। তুণ্ডে তণ্ডাবলী বিতনুতে তুণ্ডাবলী লব্ধে। হ্যাঁ, কর্ণ করব ব্যায়াম। দেখুন এখন হরিনাম বা হরিকথা শুনতে কষ্ট হয় কিনা? হ্যাঁ, বসতে কষ্ট হচ্ছে বলে মহারাজ 9টা বেজে গেল,
তাড়াতাড়ি ছেড়ে দিন, হ্যাঁ বাড়ি যেতে হবে। কিন্তু দেখুন, যখন নামেতেই রুচি হবে আর স্বয়ং নাম প্রভু জিহাতে নৃত্য করবে, তখন এই কথা শ্রবণে এত ইচ্ছা হবে যা ছাড়তে ইচ্ছা হবে না। হ্যাঁ, যে তখন ভগবানের কাছে প্রার্থনা করবেন যে প্রভু আমাকে হাজার হাজার জিহ্বা আমাকে প্রদান করুন। হ্যাঁ, এক জিহার দ্বারা কি আমি নাম করব, হে প্রভু আপনি আমাকে কত জিহা দিন, হাজার হাজার জিহা দিন। তখন ভগবানের কাছে প্রার্থনা করবেন প্রভু আমাকে হাজার হাজার কর্ণ দিন, অযুতমেব কর্ণ, হাজার হাজার আমাকে কর্ণ দিন, প্রভুর গুণ লীলা কথাগুলো আমরা শ্রবণ করি। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে নামেতে কি করে রুচি হবে। এই জন্য বলছেন সাধু সঙ্গে নাম করার কথা বলা আছে। কিসের সঙ্গে, কার সঙ্গে? সাধু সঙ্গে। আপনি নিজে নিজে নাম করলে সেখানে রুচি আসবে না, সাধু সঙ্গে। হ্যাঁ, এই জন্য বলছেন সাধু সঙ্গ নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস আর শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, এই সবগুলো কার সঙ্গে যুক্ত রয়েছে? সাধু সঙ্গে। হ্যাঁ, সাধু সঙ্গে নাম করতে, সাধু সঙ্গ নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ করবেন সাধুদের সঙ্গে। হ্যাঁ, যেমন 7 দিন আপনাদের এখানে ভাগবত সপ্তাহ হলো। হ্যাঁ, প্রতিদিন কত ভক্তগণ এসেছেন বলুন তো? হ্যাঁ, হাজার হাজার ভক্তগণ এসেছেন। হ্যাঁ, আর সকলেই সমস্যরে কি করছেন? কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ, এই জন্য আপনাদের জন্য তালি বাজেন সকলে। হ্যাঁ, ভোজন তো সকলেই পান। হ্যাঁ, আপনারা কত দূর দূর থেকে এসছেন আমি জানি। হ্যাঁ, এই যে আমাদের প্রভু কত দূর বাড়ি আপনার এখান থেকে? হ্যাঁ, কি পাড়া? মন্ডল পাড়া। এপারে খাড়াপাড়া, ওপারে মন্ডল পাড়া বলেছে। হ্যাঁ সাইকেল। আবার দেখুন সাধু সঙ্গ করবার জন্য কালকে কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, 1.5 ঘন্টা আমাদের গাড়িতে লেগেছে বাবা। হ্যাঁ, কোথায় গিয়েছিলাম? হ্যাঁ দেখুন, আর প্রভু এই বৃদ্ধ অবস্থায়, হ্যাঁ তিনিও দেখুন গিয়েছেন। তাহলে কেন গিয়েছেন? না সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। হ্যাঁ, বিদ্বান বৃদ্ধ ব্যক্তি, সব শাস্ত্র জ্ঞান রয়েছে। হ্যাঁ, কিন্তু তথাপি সাধু সঙ্গ করবার জন্য কত দূর দূর তিনি ছুটছেন। হ্যাঁ, ইনার জন্য জোরসে তালি বাজান। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে যে মহৎ সঙ্গ, মহৎগণের সঙ্গ আদির দ্বারা তখন শুদ্ধ নামে আমাদের রুচি হবে। আর সেই নাম করতে করতে নামের যে প্রভাব আমরা দর্শন করতে পারব। স্বয়ং নাম প্রভু তিনি তার স্বরূপকে দর্শন করাবেন। এই জন্য বললেন না, কীর্তন করলেন না, কি কীর্তন করলেন? হরিনাম তুয়া অনেক স্বরূপ। হরিনাম অনেক স্বরূপে তিনি প্রকাশ হয়েছে, নামের এত মহিমা। হ্যাঁ, এই জন্য বললেন নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন ত্বাৎ নাম নামে। এই সম্বন্ধে খুব সুন্দর কথা রয়েছে। কোন একজন দরিদ্র ব্রাহ্মণ, হ্যাঁ, তিনি শিবের আরাধনা করতেন। কার আরাধনা করতেন? শিবের আরাধনা করতেন। কেন শিবের আরাধনাটা খুব সহজ সরল হয়। হ্যাঁ, কি শিবের আরাধনা সহজ সরল হয় নাকি? একটু গঙ্গা জল আর যদি বিল্লপত্র, হ্যাঁ, দিয়ে শুধু মন্ত্রটা বলবেন ওম নমঃ শিবায়, শিবজি প্রসন্ন হয়ে যাবে। বলে বরং পুরী বরং বই। হ্যাঁ, এই জন্য লোকে বেশিরভাগ লোক কার আরাধনা করেন? শিব ঠাকুরের আরাধনা করেন। হ্যাঁ, বেশিরভাগ লোক দেখবেন বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, শিবলিঙ্গ সেখানে রাখে আর সেখানে জল ঢালে, বিল্লপত্র চড়ায়।
হ্যাঁ, শিবের আরাধনা খুব সহজ। তাই কোন দরিদ্র ব্রাহ্মণ নিত্য প্রত্যহ তিনি শিবের পূজা করতেন, বিল্লপত্র চড়াতেন, গঙ্গা জল চড়াতেন, কিন্তু শিবের কাছে তিনি কখনো কিছু চাই নাই। হ্যাঁ, বুঝেছেন? এখন তার একটা সুন্দর ছোট মেয়ে ছিল, সেই মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল। মেয়েটা যখন বয়প্রাপ্ত হয়েছে তখন তার বিবাহের জন্য ব্যবস্থা করলেন, কিন্তু তার কাছে পয়সা নেই। দরিদ্র ব্রাহ্মণ, হ্যাঁ, বিবাহতে পয়সা দরকার কি নয়? হ্যাঁ, এখন সেই ব্রাহ্মণ একদিন শিবের কাছে গিয়ে বললেন, মহাদেবের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমি এতদিন আপনার পূজা করলাম নিষ্কপটে, কোনো কিছু চাই নাই। আজ আমার কন্যার বিবাহ, হ্যাঁ, আমার কন্যার বিবাহে তো হবে, কিন্তু কোনো অর্থ সংগ্রহ আমি করতে পারি নাই প্রভু। হ্যাঁ, আপনি আমাকে কৃপা করে কিছু অর্থের ব্যবস্থা করে দিন। মহাদেবের কাছে তিনি প্রার্থনা করলেন। দেখুন, মহাদেব যাকে কৃপা করেন না, কি কৃপা করে একটু ভালো করে শুনুন, ভালো করে। হ্যাঁ, যারা অসুর রয়েছে তাদের অন্য প্রকার কৃপা করেন, আর যারা শুদ্ধ ভক্ত নিষ্কাম হয়ে শিবের আরাধনা করেন তাদের কৃপাটা আবার অন্যরকম হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? দুইটি কৃপা আপনার কাছে আমি বলতে চাইছি। একটা হচ্ছে যিনি নিষ্কপটে মহাদেবের আরাধনা করেন, তার প্রতি কৃপাটা কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। আর যে কপটতার সহিত, হ্যাঁ, ডুপ্লিসিটি আর হিপোক্রেসি করে যিনি মহাদেবের আরাধনা করেন তার কি হয় সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, এই জন্য তো পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে তো প্রশ্ন করলেন, হ্যাঁ, যে লক্ষ্মীপতি নারায়ণ, হ্যাঁ, সেই লক্ষ্মীপতি নারায়ণের যার উপাসনা করেন, হ্যাঁ, অধিক রূপে দেখা যায় তারা দরিদ্র, আর দেবাদিদেব মহাদেব তার যে আরাধনা করেন তারা অধিক ধনবান হন। আবার বিপরীত রূপে দেখা যায় নারায়ণের মন্দির সুন্দর হয়, হ্যাঁ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তা তিনি অনেক প্রকার অলঙ্কারের দ্বারা সুসজ্জিত হন। হ্যাঁ, অনেক প্রকার মাল্য আদি দ্বারা তাকে আরাধনা আদি করা হয়, তার সেবা আদি করা হয়, কিন্তু তার ভক্তগণ দেখা যায় দরিদ্র। আর দেবাদিদেব মহাদেব তিনি একেবারে দরিদ্রের মতে থাকেন। এমনকি তিনি যে বস্ত্র যে পরিধান করেন, কি বস্ত্র পরিধান করেন? বাঘের ছাল, ব্যাঘ্র চর্ম তিনি পরিধান করেন। হ্যাঁ, তিনি কোনো অলঙ্কার আদি গ্রহণ করেন না। হ্যাঁ, গায়েতে তিনি ভস্ম ছাই লাগান, গলায় সর্পের মালা লাগান, তিনি অন্য কোনো ফুল তিনি গ্রহণ করেন না। যেই ফুল বিষ্ণু পূজায় লাগবে না সেই ফুল, হ্যাঁ, মহাদেব গ্রহণ করেন। যেমন ধতুরা ফুল, যে ফুলের মধ্যে কোনো গন্ধ নাই সেই ফুল তিনি গ্রহণ করেন। হ্যাঁ, কোনো আড়ম্বর নাই, কিছু নাই। তার মন্দিরও আবার কোনো বিশেষ আড়ম্বর হয় না। হ্যাঁ, বিষ্ণু মন্দিরের কত সুন্দর চূড়া হয়, অনেক প্রকার ভাবে সুসজ্জিত করা হয়। বিষ্ণু মন্দিরের উপরে কি হয়? সোনার কলস হয়। হ্যাঁ, হয় কি হয় না? সোনার কলস দেওয়া হয়। কিন্তু দেখুন মহাদেবের মন্দির একবারে, যাকে আমি কখনো বলি এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন মানেটা কি? মানে দরওয়াজা জানলা খোলা, এই দিক থেকে হাওয়া আসে আর ওই দিক থেকে চলে যায়। হ্যাঁ, কোনো সুব্যবস্থা নাই, তার কিছু চান। কিন্তু তার যে ভক্তগণ দেখা যায় তারা প্রভাবশালী, ধনশালী। যতগুলো আপনি দেখুন, রাবণ কার আরাধনা করতেন? শিব ঠাকুরের। হ্যাঁ, আছেন কত তার ধন। হ্যাঁ, মানে কিছু করবেন না। অধিক রূপে দেখা যায় যে অসুরগণ তারা কার আরাধনা করতেন? শিব ঠাকুরের। বেশিরভাগ, সব তো নয়, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে অসুরগণ তারা মহাদেবের আরাধনা করতেন। কেন? তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য।
হ্যাঁ, তারা কপট ভাবে আরাধনা করতেন। তারা জানতো যে মহাদেবকে যদি এই গঙ্গা জল আর বিল্লপত্র যদি অর্পণ করা যায়, তাহলে মহাদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে বলবে বরং বুড়ি বরং বুড়ি। হ্যাঁ, তখন আমরা ইচ্ছা মতো বর চেয়ে নেব। আর মহাদেব এত তিনি সরল, ভোলে বাবা বলে, কি বলা হয়, ভোলে বাবা। তিনি এত সরল, তিনি নিজের কথাও চিন্তন করেন না, যে যাই চায় তাই দিয়ে দেয়। সেই সম্পর্কে বলতে গিয়ে সুখদেব গোস্বামী পাদ ভস্মাসুরের কথা তিনি বললেন। বুঝতে পারছেন? একজন অসুর ছিল, দুষ্ট। হ্যাঁ, তার নাম ছিল, কি নাম ছিল আগে? বৃকাসুর। কি নাম ছিল? বৃকাস। সে একদিন ভ্রমণ করতে করতে কৈলাসে এলো। কৈলাসে দেখলেন কি শিব পার্বতী সেখানে হরিকথা কীর্তন করছে। বুঝতে পারছেন? এখন পার্বতী দেখতে একটু সুন্দরী ছিলেন, ন ভূত ন ভবিষ্যতি। তার নবযৌবনত্ব রূপ দর্শন করে তখন সেই বৃকাসুর কামে মোহিত হয়ে পড়ল। হ্যাঁ, মনে মনে বিচার করলো এই পার্বতীকে আমি হরণ করব। কিন্তু মহাদেব যেখানে বসেন তিনি কি রাখেন বলতেন? পরিধান করেন তো ব্যাঘ্র চর্ম। হ্যাঁ, ভস্ম তো লাগায় শরীরের মধ্যে, গলার সর্প আদি লাগান, হ্যাঁ, জটা জুট তিনি রাখেন। কিন্তু তিনি যেখানে বসেন তিনি সেখানে কি রাখেন বলুন? ত্রিশূল। আরে ধনবান ব্যক্তি তো বন্দুক নিয়ে চলে, অনেক বডিগার্ড নিয়ে চলে। হ্যাঁ, চলে কি চলে না? বিশেষ করে যারা বড় বড় রাজনেতা হন, হ্যাঁ, তাদের বগল মে হ্যাঁ কি থাকে? বডিগার্ড থাকে কিনা, বন্দুকধারী। হ্যাঁ, সামনে পিছে। আবার কিসে গাড়ি চলেন? সাধারণ কারে তারা চলেন না। তারা কোন কারে চলেন জানেন কি? বুলেট কার। হ্যাঁ, দূর থেকে বন্দুক ছুড়লে তাদের ওখানে যাবে না, বুলেট প্রুফ কার রয়েছে তাদের। হ্যাঁ, আচ্ছা, মহাদেব তিনি তো একবারে বিলকুল নির্ধনী, একটু পয়সাও কিছু নেই, ব্যাংক খাতা তিনি খুলেন নাই, ব্যাংক খাতাও নেই। আবার তিনি হ্যাঁ কুর্তা মানে কি বলে জামাটাও পরেন নাই, পরেছেন শিবজি। হ্যাঁ, টি শার্ট নাই। হ্যাঁ, দেখুন না, তার কুর্তা রয়েছে, মানে পকেট রয়েছে। আমরা কেউ দক্ষিণা পেলে কোথাও রেখে, এই যে পকেট রাখি কিনা, পকেট আছে, দক্ষিণা দিলে এই পকেটে এই যে 10 টাকা বেরিয়ে গেল। তাহলে দক্ষিণা দিলে আমরা কোথায় রাখি? পকেটে রাখি। আর সত্যি কথা আমি বলছি কিনা, আমি যেন সদা সদা বলি সত্যি কথা বলবো মাসি, তোমার গিয়ে আসি বা না আসি। দেখুন, হ্যাঁ, কিন্তু মহাদেব কেবল লঙ্গুটি পরেন আর ব্যাঘ্র চর্ম, না টি শার্ট, না পকেট আছে, না ব্যাংক খাতা আছে, না কি আছে। হ্যাঁ, কিন্তু তিনি যখন চলেন, তিনি যখন বসেন থাকেন কি রাখেন? ত্রিশূল। কেন ত্রিশূল রাখেন তিনি জানেন? এই দুষ্ট ব্যক্তিগুলো আসবে। হ্যাঁ, এই দুষ্ট ব্যক্তিগুলোকে দমন করবার জন্য কি দরকার? টাইডেন্ট, মানে এই ত্রিশূলটা দরকার। এই জন্য মহাদেব যেখানে বসেন না, বম বাস। দেখবেন হনুমানজিও তেমনি। আমি 2টি উদাহরণ দিই। হনুমানজি, হ্যাঁ, তিনি গদা হাতে নিয়ে চলেন। হনুমানজিও বেশি বস্ত্র পরেন না, ওই ল্যাঙ্গটি পরে থাকে দেখবেন। হ্যাঁ, আর যেখানে বিরাসনে বসে থাকেন গদা। তিনি জানেন এই দুষ্ট লোককে দণ্ড দিতে হবে। হ্যাঁ, আমি এই জন্য বললাম, এখন এই বৃকাসুর ওই কৈলাসে এসে দেবী পার্বতী সুন্দর রূপ দর্শন করে কামে মোহিত হয়ে গিয়েছে। এখন বিচার করতে লাগলেন একে কি করে হরণ করা যায়। আর দেবী পার্বতী, মহাদেবের কাছে তো ত্রিশূল রয়েছে। হ্যাঁ, এই জন্য মনে মনে চিন্তা করলেন মহাদেবের কাছ থেকে এমন একটা বর প্রাপ্তি করে নেব, সেই বরের দ্বারা মহাদেবকে আমি ভস্মীভূত করে দেব। বুঝতে পারছেন? হ্যাঁ, আর মহাদেব যদি মারা যায়, ভস্মীভূত হয়ে যায়, তাহলে দেবী পার্বতীকে অতি সহজ রূপে আমি হরণ করে নেব।
এই সকল বুদ্ধি কাদের হয়? দুষ্ট অসুরগণ। রাবণ থেকে আরম্ভ করে এই ভস্মাস কে বলে বৃকাসুর আদি যত অসুরগুলোর এই সকল বুদ্ধি রয়েছে, দুষ্ট দুর্বুদ্ধি এইগুলো রয়েছে। এখন বৃকাসুর কি করলেন? তিনি যজ্ঞ শুরু করলেন। হ্যাঁ, আর ওই যজ্ঞে আহুতি দিচ্ছেন কি? হ্যাঁ, ওং নমঃ শিবায়। কি করলেন? ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হ্যাঁ, এক একটা বিল্লপত্র ঘির মধ্যে হ্যাঁ ডুবিয়ে দিচ্ছেন, যেমন আমরা যজ্ঞ করি না। হ্যাঁ, এখন শিবজি তো বুঝতে পেরেছেন শিবজি আসছেন না, প্রকট হচ্ছেন না। তখন দেবী পার্বতী বললেন, পতিদেব আপনার ভক্ত এত আপনার আরাধনা করছে, আমি তো প্রকট তো হন। হ্যাঁ, তখন শিবজি প্রকট হলেন, সেই যজ্ঞ থেকে প্রকট হলেন, বলেন বৃকাসুর বরং বুড়ি বর মাঙ্গো। তখন বৃকাসুর বললেন, প্রভু যদি আপনি বর দিতে চান এই বর দিন, আমার এই হাতেলি মানে এই হাতটার উপরে এমন একটা বর দিয়ে দিন, হ্যাঁ, যার শিরের উপর রেখে দেবো সে যেন ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায়। দেখুন মহাদেব এত সরল, তিনি কিছু চিন্তাই করলেন না, তিনি বললেন এবং ব্রুহি এইসব। হ্যাঁ, তখন বৃকাসুর হা 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 করকে হাসতে লাগ। শিবজি বল, তুমি হাসছো কেন? বলে, আপনি যে আমার এই হাতের উপর বর দিয়েছেন, আগে আপনাকে আমি ছাই ভস্ম করে দেই, তারপরে আপনার পত্নীকে আমি দেখে নেব। মহাদেব বলে, আচ্ছা, হ্যাঁ, আমার শিল আমার নোড়া আর আমার ভাঙবি দাঁতের গোড়া। বাংলায় বলে না, কি বললাম? আমার শিল আর আমার নোড়া আর আমার ভাঙবি দাঁতের গোড়া। এ বাবা, মহাদেব তখন দৌড়ে দৌড়ে পালিয়ে গেলেন, দৌড়াতে আর তার পিছনে এই বৃকাসুর লম্বা হাতরা নিয়ে দৌড়ছে। হ্যাঁ, মহাদেব দৌড়তে 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 বিষ্ণুর কাছে এলেন, বললেন, প্রভু মা বই আমাকে রক্ষা করুন। তখন বিষ্ণু বললেন যে, মহাদেব কি হয়েছে? না, এইভাবে অসুর আমাকে মারবার জন্য এসছে। তখন বিষ্ণু সব তত্ত্ব জানলেন। বিষ্ণু বললেন, মহাদেব আপনি এইরূপ কেন বর দেন অসুরগুলোকে? হ্যাঁ, তখন মহাদেব বললেন, প্রভু আপনি আমার রক্ষা কর্তা। হ্যাঁ, যেন বলেন না, মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে। মহাদেব বললেন, হরি মানে হে কৃষ্ণ ভগবান, আপনি যদি রক্ষা করেন কেউ আমাকে মারতে পারবে না। এই জন্য আমি এগুলো বিচার করি নাই, যে যা বর মাঙ্গে বর চায় তাই আমি দিয়ে দিই। হ্যাঁ, তখন বিষ্ণু বললেন, মহাদেব একটু বিচার করে দেওয়াটা উচিত। আচ্ছা, যা হয়ে গেছে, এখন কি করা যাবে? এখন ভগবান বিষ্ণু বললেন, মহাদেব তাহলে তুমি এখানে একটু বসো, হ্যাঁ, আমি তোমার রক্ষা করবার ব্যবস্থা করছি। দেখুন, তখন স্বয়ং ভগবান বিষ্ণু তিনি যোগ মায়ার দ্বারা সুন্দর এক ব্রহ্মচারী রূপ ধারণ করলেন। কার রূপ? ব্রহ্মচারী। হ্যাঁ, জটাজুরধারী ব্রহ্মচারী, সুন্দর দিব্য শরীর। হ্যাঁ, শরীর থেকে মানো সেখানে তার লাবণ্য ছটা বেরোচ্ছে, দেখতে এত সুন্দর। আর বগলে পুঁথি নিয়েছেন, পুঁথি বুঝেন তো, মানে বই কিতাব নিয়েছে, আর হাতে কমণ্ডুল নিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এক বগলে কি রেখেছেন? এক বগলে কি রেখেছেন? বই। করেছেন বই। আর এক হাতে কিনে রেখেছেন কমণ্ডুল রেখেছেন। হ্যাঁ, আর এক হাতে ওই ব্রহ্মচারী যে কম্বল আদি নিয়ে যায়, ব্রহ্মচারী এগুলো কার্য রয়েছে। আচ্ছা, এখন চলতে চলতে এইদিকে বৃকাসুর আসছে। বৃকাসুর খুব দৌড়ে দৌড়ে আসছে, তার ওই পসিনা মানে এই ঘাম, হ্যাঁ, ঘামগুলো ঝরঝর করে পড়ছে, দৌড়ে দৌড়ে আসছে না, বিশাল শরীর।
এখন এই ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন, আরে বৃকাসুর কি ব্যাপার, এত ব্যস্ত কেন, দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? বলে মহাদেবকে দর্শন করেছেন। মহাদেবকে দর্শন, সে তো আমি নিত্যই দর্শন করি। হ্যাঁ, সেই ব্রহ্মচারী বললেন, আমি তো নিত্যই মহাদেবকে দর্শন করি। হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি কি করো? বলে আমি নিত্যই মহাদেবের ধ্যান করি, আর মহাদেব আমাকে নিত্যই দর্শন দেন। হ্যাঁ, বলে তুমি কেন দৌড়ছো? বলে মহাদেব আমার এই হাতের মধ্যে বর দিয়েছেন, এই হাতটা যার উপর রেখে দেব সে কি হবে? ছাই ভস্ম। এই জন্য আমি মহাদেবের উপর রাখতে চাই, পরীক্ষা করার জন্য। তখন দেখুন ভগবান বিষ্ণু ব্রহ্মচারী, এত তার সুন্দর লাবণ্য, হ্যাঁ, সুন্দর তার মন্দ মুস্কান হাসি, আর এত সুন্দর তার রূপ। হ্যাঁ, এখন সেই বৃকাসুর মোহিত হয়ে গেলেন। ব্রহ্মচারী বললেন, আরে মহাদেব, আরে বৃকাসুর, আমি কত হাজার বছর পর্যন্ত এইখানে মহাদেবের আরাধনা করছি। মহাদেব আমাকে কতবার এই হাতের মধ্যে কি দিয়েছে? বর দিয়েছে, যে এই হাত তুমি যার উপর রেখে দেবে সে কি হয়ে যাবে? ছাই ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখুন এইখানে একটু কথা রয়েছে, স্বয়ং ভগবান বিষ্ণু, হ্যাঁ, অ্যাকচুয়ালি বলা হয়েছে কি নিন্দাচ্ছলে সেখানে মহাদেবের প্রশংসা করছেন। হ্যাঁ, অনেকে উল্টা অর্থ নিয়ে নেয়, কিন্তু মহাদেব ভগবান বিষ্ণু নিন্দাচ্ছলে প্রশংসা করছে। কি প্রশংসা করছে? নিন্দাচ্ছলে কি বলছে? আরে মহাদেব এ তো গাঁজা আদি গ্রহণ করে, ভাঙ গাঁজা নেয়, কিন্তু জানবেন মহাদেব কখনো ভাঙ গাঁজা গ্রহণ করেন না, কেন? তিনি বৈষ্ণব। হ্যাঁ, অনেকে উল্টা ব্যাখ্যা করে বলে মহাদেবের প্রসাদ, আর ওই মহাদেবের প্রসাদ বলে নিন, সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেই প্রসাদ তো নিন, মহাদেব বিষ পান করেছিলেন কিনা তা গ্রহণ করব না, ওই গাঁজা ভাঙ ওইটা আমি গ্রহণ করব। হ্যাঁ, বুঝতে পারছেন? কিন্তু দেখুন এখানে বিষ্ণু নিন্দাচ্ছলে প্রশংসা করছেন। হ্যাঁ, লোক বঞ্চনা করবার জন্য ভগবান বিষ্ণু বললেন, আর এই মহাদেবের কথা আর কি, এ তো শ্মশানে মশানে থাকে, ছাই ভস্ম শরীরে লাগায়, এর কথা কেউ বিশ্বাস করে? হ্যাঁ, আরে আমি কত বছর এই মহাদেবের আরাধনা করেছি, তিনিও কতবার আমাকে বর দিয়েছেন। দেখুন এই আমাকে তিনি বর দিয়েছিলেন যে তুমি হাতটা যেখানে রাখবে সে ছাই ভস্ম হবে। দেখুন আমি আমার নিজের হাতটাকে কোথায় রাখছি? মাথার উপর রাখছি, ছাই ভস্ম হয়েছে। দেখুন বৃকাসুর মনে মনে চিন্তা করলো, এই ব্রহ্মচারী এত বছর ধরে মহাদেবের আরাধনা করেছেন, আর মহাদেব তাকে এত বর দিয়েছেন, হ্যাঁ, তাহলে কিছু কার্যকরী হয়নি, আমি তাহলে বৃথা কেন দৌড়াচ্ছি? হ্যাঁ, পাগলের পিছনে কেন দৌড়াচ্ছি? হ্যাঁ, সেই জন্য বিকাশুর মনে মনে চিন্তা করলো এই ব্রহ্মচারী যা বলছে তা সত্য। আবার তখন ভগবান মানে ব্রহ্মচারী বলছেন, আর তোমার বিশ্বাস নেই হয়, যদি বিশ্বাস না হয়, হ্যাঁ, তুমি নিজেই দেখো না, নিজের হাতটা নিজের মস্তকে রাখো, যেমন আমি আমার হাতটাকে রাখছি, কিছু হচ্ছে? আরে হাত কারুর মাথায় হাত রাখলে জলে পুড়ে মরে যায়, বর দেওয়া হয়। হাতটা কিসের জন্য দেওয়া হয়েছে ভগবান? কাউকে মারার জন্য নয় ভাই। হ্যাঁ, হাতটা কিসের জন্য ভগবান দিয়েছেন? সাধুদের হাত কেন দিয়েছেন? বর দেওয়ার জন্য। সাধুদের হাত দেয় নেই মারার জন্য ভাই কাউকে। অনেকে কাউকে পিটাপিটি করে, এটা ঠিক নয়, এগুলো অপরাধ হয়ে যায়। শরীরে এখন যৌবন রয়েছে, শরীরে এখন তেজ রয়েছে, ভাই কোনো বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তির উপর হাত উঠিয়ে দিলেন, কিন্তু সময়ের প্রতীক্ষা করতে হবে, তোমারও সময় একদিন আসবে, হাত কাঁপতে থাকবে। হ্যাঁ, therefore every action is equal and opposite reaction। তুমি যে রূপ ব্যবহার করবে
সেই ব্যবহারটার জন্য প্রতীক্ষাও করতে হবে। বুঝতে পারছেন? এই জন্য কারুর উপর হাত উঠাতে নেই বাবা। আমাদের গুরুদেব বলতেন, হ্যাঁ, ঝট করে কাউকে মেরে দিল, এটা ঠিক নয়। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রেমের দ্বারা কাউকে যদি আঘাত করেন সেটা আলাদা জিনিস আছে। হ্যাঁ, বা কাউকে শুধরাবার জন্য, হ্যাঁ, যদি একটু চপেটে খান তাতে ঠিক আছে। যেমন গুরু শিষ্যকে একটু, হ্যাঁ, স্নেহবশত সেখানে আঘাত করে মার, তাটা স্নেহর জন্য। যেমন মা, হ্যাঁ, ছোট পুত্র সন্তানকে শাসন আদি করেন কি জন্য? তাকে ভালোবাসার জন্য, তাকে শুধরাবার জন্য। হ্যাঁ, ক্রোধের জন্য নয়, নিজের আত্ম সুখের জন্য নয়। বুঝতে পারছেন? হ্যাঁ, হাতটা ভগবান কি জন্য দিয়েছেন? আশীর্বাদ দেওয়ার জন্য। হ্যাঁ, মায়েরা বলে না, মহারাজ হাতটা আমার মাথায় রেখে দিন, হ্যাঁ, একটু আশীর্বাদ করুন। হ্যাঁ, এটাই হচ্ছে সাধুর ব্যবহার। হ্যাঁ, বুঝতে পারছেন? আমি এই প্রসঙ্গে বলছি। এখন ভগবান বলছেন, মানে ব্রহ্মচারী বলছেন, বিষ্ণু বলছেন, আরে কেউ হাত যদি কার উপর রাখে সে জলে পড়ে যাবে কি করে? হ্যাঁ, আগুন জ্বালায়, হাত জ্বালায় নাকি আবার? দেখুন ভগবান বিষ্ণু এমন সুন্দর মোহন শব্দ বলছেন, হ্যাঁ, বৃকাসুর মোহিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই ভগবান বললেন, আচ্ছা তুমি নিজেই দেখো, হাতের উপর উঠাও, সকলে হাতের উপর উঠান তো বাবা, মাথার উপর রাখুন। হ্যাঁ, গরম আছে কি না? আরে কোনো বস্তু কেউ কোনো বস্তু যদি জ্বালায় তাহলে তো গরম তো আসবে, তাপ আসবে কিনা? হ্যাঁ, আরে এখানে তাপ আসছে কিনা? আরে আপনারা বলুন, তাপ আসছে না। সেই ভগবান বিষ্ণু মানে ব্রহ্মচারী বলছেন তাপ আসছে, তাহলে জ্বালাবে কি করে? আবার এইদিকে বৃকাসুরের মনের ভাবনাও রয়েছে, যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে পড়ে মরে। তখন ভগবান বিষ্ণু আর একটু নিচে করো, আর একটু নিচে করো। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন বৃকাসুর ধীরে 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 ধীরে, আরে লাগাও তো, কিচ্ছু হচ্ছে না, দেখো আমি লাগাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। আরে এর মধ্যে কিছু নাই, কারুর উপর হাত রাখলে সেই ছাই ভস্মা হয়? হ্যাঁ, তুমি কার পাল্লায় পড়ে গেছো বাবা? হ্যাঁ, এখন বৃকাসুর, হ্যাঁ, ব্রহ্মচারীর এই সুন্দর মধুর বচনের দ্বারা মোহিত হয়ে গেলেন। তখন সত্যি তাই তো ঠিক। এখন বৃকাসুর কি করলেন? সেই হাতটা নিজের মস্তকের উপর ধারণ করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? বাস, নিতাই গৌর প্রণাম। হ্যাঁ, আমি এই জন্য বললাম, কেউ কপটতার সহিত যদি মহাদেবের আরাধনা করেন তাকে ভোগ করতে হয়। হ্যাঁ, আবার দেখুন, ওই যে আগে কথা বললাম, যে ব্রাহ্মণের কথা বললাম, তার মেয়ের বিবাহের জন্য তিনি মহাদেবকে বললেন যে প্রভু, আপনাকে আমি কখনো কোনো ধন চাই নাই, কিন্তু এখন আমার মেয়ের বিবাহের জন্য কিছু ধনের প্রয়োজনীয়তা রয়েছে, আপনি আমাকে কৃপা করে ধন প্রদান করুন। দেখুন, এটা হচ্ছে কি, নিষ্কপটে যদি কেউ যদি, হ্যাঁ, মহাদেবের কাছে ধন চায়, সেই মহাদেব কি দিচ্ছেন দেখুন এখানে, নিষ্কপট। ওই বৃকাসুর কপটতার সঙ্গে বর চেয়েছিল, আর এখানে ব্রাহ্মণ কি করলেন? নিষ্কপট, সরল। সেই ব্রাহ্মণ বললেন, প্রভু আমার মেয়ের বিবাহের জন্য আপনি কিছু আমাকে ধন প্রদান করুন, অর্থ দিন। দেখুন মহাদেব বললেন, দেখো আমার একজন অত্যন্ত পরম মিত্র রয়েছে, তার নাম কি? সনাতন গোস্বামী। নামটা মনে রাখবেন, কি নাম? সনাতন গোস্বামী। তিনি বৃন্দাবনে থাকেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আর সেই যমুনার ঘাটে, হ্যাঁ, সেখানে বসে রয়েছে। তার কাছে অনেক ধন আছে বাবা। হ্যাঁ, মহাদেব বললেন, হ্যাঁ, তুমি যাবে আর বলবে যে আপনার পরম মিত্র মহাদেব, আপনার পরম মিত্র মহাদেব আমাকে পাঠিয়েছেন, হ্যাঁ, যে আপনার কাছে অনেক ধন রয়েছে, সেই কিছু ধন আমার মেয়ের বিবাহের জন্য প্রদান করুন। দেখুন এইরূপ মহাদেবের আদেশ প্রাপ্ত করে
তখন সেই ব্রাহ্মণ চলতে চলতে কোথায় এলেন? বৃন্দাবনে এলেন। মদন মোহন ঘেরা রয়েছে, যাবেন বৃন্দাবনে যাবেন, সেখানে সুন্দর রমণীয় স্থান রয়েছে, যমুনার উপকূল, যেখানে আমাদের সনাতন গোস্বামী পাদ ভজন করতেন। হ্যাঁ, মদন মোহন কুটির ভজন কুটির রয়েছে। এখন ওই ব্রাহ্মণ চলতে চলতে বৃন্দাবনে সেই যমুনার উপকূলে এলেন। মদন মোহন ঘেরা, মহাদেব তাকে পুরা অ্যাড্রেস দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন দেখলেন একজন সুন্দর সন্ত মহাত্মা বসে রয়েছেন। হ্যাঁ, সুদীর্ঘ বাহু, সনাতন গোস্বামী পাদ দেখতে খুব সুন্দর ছিলেন। হ্যাঁ, অজানুলম্বিত বাহু, হ্যাঁ, কিন্তু খুব রুগ্ন ছিলেন। রুগ্ন মানে খুব রোগা ছিলেন। হ্যাঁ, আর গৌর বর্ণ, হ্যাঁ, সুন্দর তিনি। আর দাদার সঙ্গে তিনি তিলক করেছেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আর চোখ থেকে দর 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 করে জল পড়ছে, আর হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রাহ্মণের সেই দিব্য সন্ত মহাত্মা সনাতন গোস্বামী পাদকে দেখে মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ, কি মহাদেব আমাকে হাস পরিহাস করার জন্য এখানে পাঠিয়েছেন? হ্যাঁ, বললেন যে বহুত ধনী, কিন্তু এই সনাতন গোস্বামী পাদ, তার কাছে কোনো অর্থ নাই। হ্যাঁ, বস্ত্র অলঙ্কারও তিনি পরেন নাই। হ্যাঁ, কেবল লুঙ্গিটি পরে বসে রয়েছেন, আর দাদার সঙ্গে তিলক, চোখ থেকে জলধারা পড়ছে, দরদর দরদর করে পড়ছে, আর নাম করছে। তাহলে কি মহাদেব আমাকে বঞ্চনা করলেন না হাস পরিহাস করলেন? হ্যাঁ ভাই, আমরা কার কাছে যাব? যে ব্যক্তি ধনবান হয়, হ্যাঁ, রূপবান হয়, তাহলে গেলে মনে হবে যে এই ব্যক্তির কাছে গেলে কিছু পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু মহাদেব আমাকে পাঠালেন একেবারে দরিদ্র ব্যক্তি, হ্যাঁ, যিনি কেবল এই জপমালাটা রেক করছেন, নাম করছেন, আর ধুলায় ধূসরিত শরীর। হ্যাঁ, বুঝতে পারছি? হ্যাঁ, তার বস্ত্র রয়েছে মলিন, মলিন বস্ত্র, বুঝতে পারছেন তো? মলিন বস্ত্র, ধুলায় ধূসরিত শরীর। হ্যাঁ, শরীরের মধ্যে কোনো অলংকার নাই, শরীরের মধ্যে কোনো বিশেষ বস্ত্র আদি নাই। হ্যাঁ, তাহলে কি মহাদেব আমাকে বঞ্চনা করবার জন্য পাঠিয়েছেন? যাই হোক, যখন মহাদেব আমাকে যখন পাঠিয়েছেন, হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করি। তখন সেই ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, সনাতন গোস্বামীকে প্রণাম করলেন, আর প্রণাম করে বললেন, হ্যাঁ, আপনি আমাকে ক্ষমা করবেন, মহাদেব আমাকে পাঠিয়েছেন যে আপনার কাছে নাকি অনেক ধন রয়েছে, আর আমার মেয়ের বিবাহ, সেই বিবাহে ধনের প্রয়োজনীয়তা রয়েছে, আপনি কিছু আমাকে ধন অর্থ কিছু সহায়তা করুন। এই কথা শুনে সনাতন গোস্বামী পাদ একটু মন্দ মুস্কান, মানে একটু হাসলেন। আচ্ছা, ধনের জন্য এসেছেন, মহাদেব পাঠিয়েছেন। দেখুন, সনাতন গোস্বামী পাদের সঙ্গে মহাদেবের এত সুন্দর মিত্রতা ছিল। শাস্ত্রের মধ্যে রয়েছেন, গুরুদেব বর্ণন করতেন, বৃহৎ ভাগবতম গ্রন্থের মধ্যে বর্ণনও রয়েছে, যেখানে যেখানে মহাদেব থাকতেন তার অতি নিকটেই সনাতন গোস্বামী পাদ ভজন কুটিরে থাকতেন। হ্যাঁ, যেমন তিনি বৃন্দাবনে মদন মোহন ঘেরাতে তিনি থাকতেন সনাতন গোস্বামী পাদ, আর মহাদেব কোথায় থাকতেন? গোপেশ্বর মহাদেব। নিত্য প্রত্যহ সনাতন গোস্বামী পাদ, হ্যাঁ, মহাদেবকে দর্শনে তিনি যেতেন। হ্যাঁ, আবার তিনি যখন গোবর্ধনে ছিলেন, সনাতন গোস্বামী পাদ গোবর্ধনে ছিলেন, তখন সেই নিকটে রয়েছে চক্লেশ্বর মহাদেব। হ্যাঁ, দেখুন, একদিন মশার উপদ্রব হয়েছে, সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করলো এখানে এত মশা হয়েছে। হ্যাঁ, তখন তো ওই ধূপধুনা না কি ছিল না কিছু, এখন মশার এত উৎপাদ হয়েছে। হ্যাঁ, মশা সুন্দর গান করে কিনা? হ্যাঁ, কোন যন্ত্রবাদ্য দরকার নেই, বা সুন্দর গান করে, আর মাঝে মাঝে হ্যাঁ হুল ফুটায় বলে। তাই সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করলেন, এই স্থান থেকে আমি চলে যাই।
এখন দেবাদিদেব মহাদেব বললেন, সনাতন তুমি আমাকে ছেড়ে যেও না। হ্যাঁ, সনাতন গোস্বামী পাদ বলেন, এখানে আমি ভজন করতে পারছি না, এই মশা হুল ফুটাচ্ছে আর কি করছে, কীর্তন করছে কানের মধ্যে, দেখবেন। তখন তখন মহাদেব বললেন, যাও, আমার এই জটার দ্বারা আমি এই করলাম একটু। হ্যাঁ, জটাটা একটু ঝেড়ে দিলেন মহাদেব। হ্যাঁ, ঋদ্ধি সিদ্ধি বেরিয়ে এসো। আর তখন থেকে সেইখান থেকে সমস্ত মশাগুলো চলে গেল। এখনো পর্যন্ত যাবেন অন্য জায়গায় মশার উপদ্রব রয়েছে, কিন্তু দেখুন ওইখানে চক্লেশ্বর যে মহাদেব রয়েছেন, যেখানে সনাতন গোস্বামী পাদের ভজন কুটির রয়েছেন, হ্যাঁ, ওইখানে যে সকল সন্ত মহাত্মাগণ থাকেন তারাই বলে এখানে কোনো মশা নেই যেটুকু স্থানের মধ্যে। আর রয়েছে কি সুন্দর মানসী গঙ্গা, আরঙ্গ রঙ্গদা ঘাট রয়েছে সেখানে, যেখানে কৃষ্ণ গোপীদের সঙ্গে নৌকা বিহার করেছিলেন, সুন্দর লীলা স্থান। আমি এই জন্য বলছি, সনাতন গোস্বামী পাদের সঙ্গে মহাদেবের এত সুন্দর মিত্রতা ছিল, বন্ধুত্ব ছিল। তাই যখন মহাদেবের নাম বলেছেন, হ্যাঁ, দরিদ্র ব্রাহ্মণ বললেন যে মহাদেব আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কিছু আমার ধনের জন্য। দেখুন, মহাদেবের নাম শুনেই সনাতন গোস্বামীর হৃদয়ের মধ্যে আনন্দের হিল্লোল হলো। ওহো, মহাদেব পাঠিয়েছেন আমার মিত্র। আচ্ছা, কার নাম শুনলে আপনার আনন্দ হয় বলুন তো? মিত্রের নাম শুনলে। হ্যাঁ, সেই জন্য সনাতন গোস্বামী পাদ মহাদেবের নাম শুনেই তিনি আনন্দে অধীর হয়ে পড়লেন। ও, মহাদেব পাঠিয়েছেন ধনের জন্য। আচ্ছা ঠিক আছে, শোনো, ওই যে নিকটে একটা কি রয়েছে, ডাস্টবিন রয়েছে, মানে যেখানে ময়লাগুলো ফেলা হয়, কি বলেন আপনারা? হ্যাঁ, ডাস্টবিন। আচ্ছা, সেই ঝাড়ুগুলো এক ঝাড়ু দিয়ে ফেলানো হয়। ওইখানে একটা পরশমণি পাবেন। কি পাবেন? পরশমণি। হ্যাঁ, যত ধন চাও সব পেয়ে যাবে। পরশমণি মানি মতলব কি? মানে লোহাকে স্পর্শ করালে সেটা কি হয়ে যাবে? স্বর্ণ হয়ে যাবে। কিন্তু পরশমণিটা স্বর্ণ হবে না। আর পরশমণিটা দেখতে লোহার মতো। লোহাকে যদি স্পর্শ করিয়ে দেওয়া যায় তাহলে লোহাটা কি হবে? পরশমণি। তাহলে যত ধন চাও, হ্যাঁ, তোমার মেয়েকে তুমি সুন্দর স্বর্ণের অলংকার তৈরি করে সুন্দর করে সাজাও, যাও, হ্যাঁ, ওই পরশমণিটা নিয়ে যাও। তখন দরিদ্র ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, এটা কি সত্য? হ্যাঁ, পরশমণি আবার পাওয়া যায় নাকি? আচ্ছা দেখি। এখন ওই ব্রাহ্মণ কি করলেন, হাত দিয়ে সেখানে খুঁজতে লাগলেন। আর খুঁজতে খুঁজতে সুন্দর একটা পরশমণি পাওয়া গেল। পরীক্ষা করার জন্য একটা লোহার টুকরাকে নিয়ে এলেন। লোহার টুকরাকে তিনি স্পর্শ করালেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে কি হলো? সোনাতে পরিণত হল। তখন ব্রাহ্মণের বিশ্বাস হলো, হ্যাঁ, আমি গৃহে গিয়ে আমার কন্যার জন্য, মেয়ের জন্য অনেক প্রকার অলংকার, স্বর্ণ অলংকার তৈরি করব। আর মেয়েকে স্বর্ণ অলংকারের দ্বারা সুসজ্জিত করে বিবাহ মণ্ডপে বসাবো। হ্যাঁ, বলে ওই ব্রাহ্মণ ওই পরশমণিটা নিয়ে বাড়ির দিকে চলছে। দেখুন, এই দিকে সনাতন গোস্বামীর আবার একটু কৃপা হয়েছে। কেন? বৈষ্ণবের কৃপা না হলে আবার এই তত্ত্বগুলো জানা যায় না। ঈশ্বরের কৃপালে হয়তো যারে ঈশ্বর তত্ত্ব সেই বুঝি পারে। এই যে আমাদের গুরুদেব বলতেন, গুরুর কৃপা হইলে সেই গুরুর তত্ত্ব বুঝি পারে। যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের কৃপা না হয় ততক্ষণ পর্যন্ত আমার গুরুর মহিমা বা বৈষ্ণবের মহিমা আমরা বুঝতে পারবো না। এটা জানতে হবে। কেবল গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র নিলেও হয় না। গুরুর মহিমা তখনই আপনি জানতে পারবেন যদি গুরু কৃপা আপনার উপর বর্ষিত হয়। হ্যাঁ, অথাপি দেব পদাম্বুজদয় প্রসাদলেশানুগৃহীত বই জানাতি ভগবত তত্ত্ব মহিম্ন ন চান্নং একোপি চিরান বিচন্ড। ব্রহ্মস্তুতির মধ্যে বলেছে, অথাপি দেব পদাম্বুজদয় প্রসাদলেশানুগৃহীত বই জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন ন চান একোপি চিরন বিচন্ড। এই শ্লোকের বাংলা পেয়ার কি বলছেন?
ঈশ্বরের কৃপালে সহিত যাহারে ঈশ্বর তত্ত্ব সেই বুঝি পারে পারে। শাস্ত্র জ্ঞান আদির দ্বারা ঈশ্বর তত্ত্বকে জানা যায় না। যখন ভগবান কৃপা করে আমাদের হৃদয়ের মধ্যে তিনি শক্তি সঞ্চার করেন, তখন তার সেই তত্ত্ব আমরা বুঝতে পারবো, অনুভব করতে পারবো। এই জন্য পয়েন্টটা বললেন, ঈশ্বরের কৃপালে সহায়ত যাহারে ঈশ্বর তত্ত্ব সেই বুঝি পারে। আবার গুরুদেব বলতেন, বৈষ্ণবের কৃপালে সহায়ত যাহারে বৈষ্ণব তত্ত্ব সেই দেখিবারে পারে, বুঝিবারে পারে। কেন বৈষ্ণবগণ তো আমার মতোই, দুইটি হাত, দুইটি পা, দুইটি চক্ষু, জিহা, কর্ণনাসিকা, একাদশ ইন্দ্রিয়। তা আমার থেকে তিনি আর কি একটু বেশি তো জ্ঞান করে নিয়েছে, নাহলে শাস্ত্র অধ্যয়ন করে নিয়েছে। এটা আমাদের বুদ্ধি হয় কিনা? কিন্তু তা নয়, তিনি ভজন সাধন করে করে তিনি যে অপ্রাকৃত বস্তুকে অনুভব করেছে, সেইটা আমাকে জানতে হবে। আবার সেই জানবেনটা কি করে? তার কৃপাতে। বুঝতে পারছেন? বৈষ্ণবের কৃপা যদি না হয়, তাহলে আমরা বৈষ্ণবের কৃপাকে আমরা অনুভব করতে পারবো না। এই জন্য বৈষ্ণবের কৃপা আমাদের প্রয়োজন। গুরু কৃপা প্রয়োজন। প্রতিদিন আমরা কি বলি? গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তিনাপেক্ষায় অতীন। এগুলো বলা হয়েছে। এই যে আমরা কিভাবে গুরুদেবের কৃপা, বৈষ্ণবের কৃপা অনুভব করতে পারবো, সেটি আমাদের জানতে হবে। দেখুন, এখানে সনাতন গোস্বামীপাদ ওই ব্রাহ্মণের হৃদয়ের মধ্যে একটা কৃপা সঞ্চার করলেন। কি কৃপা সঞ্চার করলেন? তখন ওই ব্রাহ্মণ যখন ওই পরশমণিটা নিয়ে যখন যাচ্ছেন গৃহে, মেয়ের বিবাহের জন্য স্বর্ণ আদি দিয়ে, অলঙ্কার আদি সুসজ্জিত করে মেয়ের বিবাহ দিয়ে দিবেন, কিন্তু অর্ধ রাস্তায় যেতে যেতে তার মনের মধ্যে একটা বিচার এলো। কি বিচার এলো? এখন এই ব্রাহ্মণ মনে মনে বিচার করছেন যে এই যে পরশমণি, যে পরশমণি রাজাধিরাজ মহারাজও তারা প্রাপ্তি করবার জন্য লালায়িত হন। বুঝতে পারছি? আর এই এত বহুমূল্য এই পরশমণিটাকে তিনি এই নোংরার মধ্যে ফেলে রেখেছেন, আর তিনি কি করছেন? হরিনাম করছেন। মলিন বস্ত্র পরে হরিনাম করছেন। কি ধনের জন্য তিনি এত হরিনাম করছেন দেখুন। তখন তিনি আবার ফিরে এলেন। ফিরে এসে তিনি সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করলেন যে মহারাজ, আমার মনের মধ্যে একটা কৌতূহল হয়েছে, জিজ্ঞাসা বৃত্তি এসেছে। আপনি এই পরশমণিকে কেন ওইখানে ফেলে দিয়েছেন? কুড়ার মানে ধুলার ওই ময়লার মধ্যে, ডাস্টবিনে কেন আপনি ফেলে দিয়েছেন? আর আপনি এই জপমালা নিয়ে জপ করছেন, চোখ থেকে আপনার জল পড়ছে। তো এর চেয়ে অধিক মূল্যবান বস্তু কি আপনি আমাকে জানান। তখন সনাতন গোস্বামীপাদ বললেন যে দেখো ব্রাহ্মণ, এই যে স্পর্শমণি, এর দ্বারা তো লোহা সোনা হয়ে যাবে, কিন্তু সেই স্বর্ণের বিপদ আবার রয়েছে। সোনা পরে যদি আপনি ঘুরতে থাকেন, হাটে মাঠে বাজারে, ট্রেনে, তাহলে আপনার কানটাও কেটে নিয়ে চলে যাবে। গলার হারটা ছেড়ে যায়। এখন আজকাল মায়েরা এগুলো পরে না, কি পরে? সব সব ইমিটেশনে, কি বল, নকল গুলো পরে। সেগুলো এই জন্য কেউ কিনতে পারে। যদি চোর বুঝতে পারে এই মেয়েটার কানে সোনার কি রয়েছে, অলঙ্কার রয়েছে, তার কানটাও কেটে নিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? ট্রেন চলছেন, ট্রেনটা ঠিক যখন একটু স্লো করে দিয়েছে, তখন আপনার কান থেকে কখন ছিঁড়ে নিয়ে চলে লাভ দিয়ে চলে গেল। এই জন্য আজকাল মায়েরা স্বর্ণ অলঙ্কারকে তারা ব্যবহার করেন, সব ইমিটেশন ব্যবহার করে। বুঝতে পারছেন? কখনো কখনো যখন উৎসব হয়, তখন ওই ব্যাংক থেকে ব্যাংকে রাখে, আমার তো জানা নেই, ওই ব্যাংকের মধ্যে রাখে,
আবার সেগুলো নিয়ে এসে ব্যবহার আদি করে। আবার কার্য হয়ে গেলে, উৎসব হয়ে গেলে আবার সেখানে তারা জমা দিয়ে আসে। তাই সনাতন গোস্বামী পাদ বললেন, দেখো এই পরশমণি থেকে আরো মূল্যবান বস্তু কি না, হরিনাম। হ্যাঁ, নিতাই গৌর প্রেমান। এই হরিনাম গ্রহণ করলে আপনার সমস্ত দুঃখ দূরে যাবে। হ্যাঁ, দেখুন তখন সেই দরিদ্র ব্রাহ্মণ সেই পরশমণিটাকে যমুনার জলে ফেলে দিলেন, দিয়ে তিনি সনাতন গোস্বামীর কাছ থেকে তিনি হরিনাম গ্রহণ করলেন। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে। এই নাম ও চিন্তামণি, এই হরিনাম যদি করেন, যা আপনার মনের মধ্যে যা চিন্তা আসবে সব চিন্তাকে কি করবেন, দূর করে পূরণ করে দিবেন। ধন চান, হরিনাম করুন, 100% গ্যারেন্টি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন প্রাপ্তি হবে, কেন নাম এগুলো দেয়। নামের বালাই, কে বলে, নামের বালাই এত কিছু পাই রে। নামের মধ্যে শক্তি রয়েছে, কিন্তু দেখুন যারা কৃষ্ণ প্রেম চান তারা এই জগতিক বস্তু তারা চান না। হ্যাঁ, নাম তো পুরা করে দেবে, নাম দেবে। আপনি ধন চান, মান চান, सबकुछ किया वही मान, जब ही मान नहीं पाएगा होगा पैर वही जो श्री राम जी को भाएगा। सीताराम 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 कहिए, जाए विधि राखे राम ताए विधि रोई। जिंदगी के ढोर सो हाथ बिना नाच के, तू अकेला नहीं प्यारे राम तेरा सत। साधु संग राम नाम अंग रंग रंगिए, मुख में राम नाम राम सेवा हाथ में, तू अकेला नहीं प्यारे राम तेरा साथ में। एगुलो ब्रजेर कीर्तन बोले, नामेर महिमा बोला है। नाम राम नाम तुलसीदास है द्वार मध्य सीताराम सीताराम है। राधे कृष्ण राधे कृष्ण कहिए, जाए विधि राखे राम ताए विधि रोई। किया वो भी मान, जो भी मान नहीं पाएगा होगा प्यारे वही जो श्री राम जी को भाई। प्रभु सब कुछ देवेन बाबा। है नाम करते হবে আমাদের, নাম সব কিছু ইচ্ছা পূরণ করে দিবে। হ্যাঁ, এই জন্য আপনারা সকলে কি করবেন, নাম করবেন। হ্যাঁ, ধ্রুব মহারাজ কি দিয়েছি কি দেয় নাই, 36,000 সাল তক তিনি নিষ্কণ্টক রাজ্য করেছেন। তাহলে ভগবানকে আরাধনা করলে পাওয়া যায় না কথা বলা যায় না। ভগবানের নাম গ্রহণ করলে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, ধন সম্পত্তি লাভ পূজা প্রতি সবকিছু পাওয়া যায়। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা দূর থেকে প্রণাম করে, যতটুকু প্রয়োজন ততটুকু তারা গ্রহণ করে, বাকিকে ত্যাগ করে। কেন শাস্ত্রের মধ্যে রয়েছে ভক্তিস্তৈ শ্রোতরা ভগবান যদি সাত কিশোর মূর্তি দৈবং মুক্তি স্বয়ং মুক্তাঞ্জলি সেবতে আসমান ধর্ম অর্থ কাম ও মোক্ষ সময় প্রতীক্ষা। শুদ্ধা ভক্তি যদি আপনারা অনুষ্ঠান করেন, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, হ্যাঁ, এগুলো আপনাদের পিছিয়ে পিছিয়ে দৌড়বে। কিন্তু করতে হবে কি, শুদ্ধা ভক্তির অনুষ্ঠান করতে হবে। কপট করে না, এই বিকাশের মতো কপট করলে হবে না, তাহলে কি হয়ে যাবে, ভস্মাসুর হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? ভগবানের কাছে কি প্রার্থনা করবেন, যে কিছু চাই ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ লাগি, জন্মে জন্মে দাও ওহে গৌরা হরি, আহি তু কি ভক্তি চরণে তোমার। আমার ভক্তি একটু হ্যাঁ বলছেন, কবে হবে বলো, সেদিনও আমার। হ্যাঁ, এই জন্য নাম করার সময় অন্য কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, নাম করার সময় প্রভুর প্রেম কিভাবে প্রাপ্ত হয় সেগুলো জানবো। এই জন্য মহাপ্রভু বললেন, ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কামে, মম জন্ম জন্মনীশ্বরী ভবতা ভক্তি আহেতুকে। হ্যাঁ, আহেতুকে ভক্তি অনুষ্ঠান করুন। হ্যাঁ, যা দরকার প্রভু নিজেই আপনাদের নিয়ে আসবেন। গীতাতে একটা কথা বলেছেন, এই আমি এখন শেষ করছি, দেখুন 9টা বেজে গেছে, বেশি সময় নিয়ে না নিয়ে। গীতাতে ভগবান কি বলেছেন, অনন্য চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম
বহাম যোগ আছেন, যে বস্তুটা আপনার রয়েছে ভগবান সেটা কি করবেন, রক্ষা করবেন। আর যা বস্তু আপনার নাই, যা প্রয়োজন রয়েছে, হ্যাঁ, ভগবান বলছেন কি আমি আমার মস্তকে ধারণ করে তোমার জন্য আমি নিয়ে আসবো। আরে ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, হ্যাঁ, তার কত দাস দাসী রয়েছে, ইঙ্গিত করার মতো হাজার হাজার দাস দাসী এখানে রয়েছে, সেখানে কার্যকর যা রয়েছে। আর ভগবান কৃষ্ণ কি বলছেন, না না আমি দাস দাসীকে পাঠাবো না, আমার ভক্তের যদি কোনো প্রয়োজনীয়তা হয় আমি কি করব, নিজে মাথায় করি না। যেমন মুঠিয়া বলে না বাংলা, কি বলে, মুটে, হ্যাঁ, রেলওয়ে স্টেশনে মুটে বলে না, ঠিক ভগবান নিজেকে নিজেকে কি বলছেন, আমি মুটের মতো, হ্যাঁ, বুঝতে পারছেন, কুলির মতো আমি করবো, নিজেই ভক্তের যা কিছু প্রয়োজন রয়েছে আমি শিরে ধারণ করে তার কাছে। এই শ্লোকটা পড়বে অনন্য, কিন্তু হতে হবে কি, অনন্য চিন্তন তোমার, হ্যাঁ, অন্য কোনো দেবদেবী ভজন করলে ভগবান আসবে না। কেন, দু নৌকায় পা দিয়ে নদী পার হওয়া যায় না, হ্যাঁ, দু নৌকায় যদি আপনি পা দিন, এক নৌকায় এক পার আছে, আর একটা নৌকা অপর পার রয়েছে, তাহলে কিছু দূর চলার পর কি হবে, নৌকাটা আলাদা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, জলে পড়ে যাবে। এই জন্য বলছেন অনন্য চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতে তে সংনিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম। এখানে আত্মনপদ বলা হয়েছে, আমি নিজে মাথায় বহন করব, বহামি, হ্যাঁ, দেখুন এত সুন্দর এখানে ভগবান বললেন। এই জন্য আপনারা সকলে একনিষ্ঠ হয়ে গোবিন্দের ভজন করবেন। খুব আনন্দ লাগলো, এইখানে বাড়িতে সুন্দর রাধা কৃষ্ণ রয়েছেন, হ্যাঁ, গোবিন্দের ভজন করছেন, এই জন্য আমার খুব আনন্দ হলো। হ্যাঁ, কোনো দেবদেবীর পূজা করতে হবে না, বা গোবিন্দের ভজন করলে সব দেবদেবীর পূজা হয়ে যায়, তারা প্রসন্ন হন। অনেকে বলেন যে আমি এই দেবীর পূজা না করলে তাদের দেবী অসন্তুষ্ট হয়ে যাবেন, তা নয়। কেন, তারা সকলেই বৈষ্ণবী, তারা জানেন, হ্যাঁ, যে গোবিন্দের পূজা করলে তাদের পূজা হয়ে যায়। হ্যাঁ, যেমন গৃহের মধ্যে মালিকের যদি আমরা সেবা করি তাহলে দাস দাসী সেখানে প্রসন্ন হয়ে যায়। হ্যাঁ, দাস দাসীকে আলাদা করে কিছু করতে হয় না, মালিক যদি প্রসন্ন হন তাহলে সকলেই প্রসন্ন হয়ে যান। এই জন্য গোবিন্দ আমাদের হচ্ছে কি মালিক, গোবিন্দের আমাদের শরণাপন্ন হতে হবে, গোবিন্দের ভজন করলে সব কিছু হয়ে যায়। এই জন্য হরিনাম একান্ত নিষ্ঠার সহিত হরিনাম করবেন, তে নাম প্রভু আপনাদের সবকিছু কৃপা করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, এখন আপনারা প্রসাদ গ্রহণ করুন, হ্যাঁ, আর সকলে হরিনাম করবেন। হ্যাঁ, সাধুগুরুর কাছ থেকে জপমালা নিয়ে নাম করতে হয় বাবা। এমনি বাজার থেকে একটা মালা নিলে তাতে একটু অভ্যাস হয়, ঠিক আছে, অভ্যাস তো মাত্র হয়, কিন্তু সেখানে শুদ্ধ নাম হয় না। নাম করতে হলে, হ্যাঁ, নামপরায়ণ, হ্যাঁ, অনুভবশালী, হ্যাঁ, সেই সন্ত মহাত্মা গুরুর কাছ থেকে নাম দীক্ষা নিয়ে হরিনাম করলে সেখানে ফল প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে। এখন একটু কীর্তন করি আপনারা সকলে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ